তোর দায়িত্বে ক্যামেরা অল টাইম, বৃষ্টি হোক বন্যা হোক ডুবে গেলে হাত সঙ্গে উঁচু করে ক্যামেরাটা অন রাখবে। মারো মুঝে মারো মারো। আশিরের শারদ প্রাতে বেজে উঠে। হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমাদেরকে জানাই শুভ মহালয়া। আর আমরা 4 বান্ধবী মিলে বেরিয়েছি মানে একটু ঘুরতে। প্রত্যেকবারেই আমরা বেরাই মহালয়া। এইবারে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আজকের দিনটা। আর আমরা যখন বেরাই তখন 5টা বাজে ভোর, আর খুবই নিস্তব্ধ ছিল যখন আমরা বেরাই। প্রথম বেরিয়ে ভাবছিলাম যে আমরাই বেরিয়েছি আর কেউ বেরায়নি। একটু এগানোর পর দেখলাম না অনেকজনই বেরিয়েছিল। যখন আমরা বেরাই ওয়েদারটা খুবই ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা, মনে হয়নি বৃষ্টি পড়বে। কিন্তু অর্ধেক রাস্তা যেতে গিয়ে দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখান অবধি তো ঠিকই ছিল। যখন আমরা চায়ের দোকানে গেলাম চাটা খেতে তখন এত জোর বৃষ্টিটা এলো, আমরা রীতিমতন ভিজে গেছিলাম। আর অনেকক্ষণই চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম কখন বৃষ্টিটা কমবে, কিন্তু প্ল্যানটা ভেস্তে গেল বৃষ্টিটার জন্য। তো আমাদের প্ল্যানটা ছিল অন্য, আমরা শ্বশুরমশাই গিয়ে চাটা খাবো, খেয়ে কুমোরটুলিতে যাব, তারপর কালীঘাট যাব। তো বন্ধুরা মিলে একটু ফ্যাচরামো করছিলাম। মা গেলে ঝ্যাটের বাড়ি ধরে 7টার কমে ঘরে যাবো না, 7টার সময় যারা কি চান করে ঘরে ঢুকবো বলে দিলাম। তারপরেই চলে যাই কালীঘাটে একটু মায়ের দর্শন করতে। আমাদের প্ল্যান ছিল কুমোরটুলিতে যাওয়ার, কিন্তু বৃষ্টিতে এত ভিজে গেছি আমাদের সত্যি কথা বলতে জামা প্যান্ট শুকিয়ে যাচ্ছিলো শরীর খারাপ করে বলে, আর ওখানে যাইনি, কালীঘাটেই গেছিলাম একটু। আর হ্যাঁ, যতটুকু পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি, কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, ফটো তোলা অ্যালাউ ছিল না। তাই মানে ভিডিওটা যখন করতে যাই মায়ের তখনই বললো যে একদমই হবে না। তো রিকোয়েস্ট করেছিলাম বাট ওরা অ্যালাউ করেনি। আমাদের মহালয়ার ব্লগ এখানেই শেষ হলো। কেমন লাগলো জানাবে, এইভাবেই পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, টাটা।